তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পাড়াবে। মা কান্না করবে, আমার মা বলিয়া কেঁদে যাবে। কাফনে পেঁচায় যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে দিয়ে যাবে, জানাজার মাঠে দিবে, মা জানালা দিয়ে ডাকবে আর বলবে, আমার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যায়, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখো, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়ে দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না, কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায়